স্বাগতম আপনাকে অমিতদের ক্লাসরুমের নিয়মিত এসএলএসটি প্র্যাকটিস সেশনে। আপনারা তো জানেনই যে আমরা এসএলএসটি পরীক্ষার জন্য প্রতিদিন 20টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। আজকের এই সেটটাও সম্পূর্ণ সিলেবাসের মিশ্রণ থেকে তৈরি। প্রতিদিনের এই ছোট ছোট প্র্যাকটিস বড় পরীক্ষার আগে আপনাকে একদম প্রস্তুত করে দেবে। তো চলুন আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের নায়িকার নাম কি? অপশন ক মৃণালিনী, অপশন খ কপালকুণ্ডলা, অপশন গ রোহিণী, অপশন ঘ মৃগনয়নী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলার নাম অনুসারেই মূল চরিত্রের নাম, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কপালকুণ্ডলা। দ্বিতীয় প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসে অপুর চরিত্রের পিতার নাম কি? অপশন ক হরিহর রায়, অপশন খ শশী শেখর, অপশন গ নন্দুপাল, অপশন ঘ উপেন দত্ত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক হরিহর রায়, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে অপুর বাবার নাম ছিল হরিহর রায়, যিনি ছিলেন একজন পুরোহিত। তারপরের প্রশ্ন, পদ ও বাক্য কোনটি বৃহত্তর একক? অপশন ক পদ, অপশন খ শব্দ, অপশন গ বাক্য, অপশন ঘ ধ্বনি। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ বাক্য, কারণ বাক্য হলো ভাষার বৃহত্তম গঠনতত্ত্ব একক, আর পদ বাক্যের উপাদান মাত্র। পরবর্তী প্রশ্ন, শব্দ শব্দটি কোন প্রকৃতির? অপশন ক তদ্ভব শব্দ, অপশন খ তৎসম শব্দ, অপশন গ দেশজ শব্দ, অপশন ঘ বিদেশি শব্দ। শব্দ একটি তৎসম শব্দ, সরাসরি সংস্কৃত শব্দ থেকে এসেছে, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ তৎসম। পরবর্তী প্রশ্ন, হাজার বছর ধরে উপন্যাসের লেখক কে? অপশন ক মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন খ সৈয়দ শামসুল হক, অপশন গ জহির রায়হান, অপশন ঘ জহিরুল হক। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ জহির রায়হান। জহির রায়হানের বিখ্যাত রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাস হাজার বছর ধরে। পরবর্তী প্রশ্ন, নক্ষত্রের রাত কোন ধরনের রচনা? অপশন ক কবিতা, অপশন খ প্রবন্ধ, অপশন গ আত্মজীবনী, অপশন ঘ উপন্যাস। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ আত্মজীবনী। শহীদ জননী জাহানারা ইমামের লেখা নক্ষত্রের রাত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, পদাবলী কাব্যের প্রধান ভাষা কি ছিল? অপশন ক সংস্কৃত, অপশন খ পালি, অপশন গ বাংলা, অপশন ঘ প্রাকৃত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ বাংলা, কারণ মধ্যযুগীয় বৈষ্ণব সাহিত্য পদাবলী প্রধানত বাংলাতেই রচিত। পরবর্তী প্রশ্ন, সন্ধি শব্দের অর্থ কি? অপশন ক যোগ, অপশন খ বিভাজন, অপশন গ উচ্চারণ, অপশন ঘ অর্থ। সন্ধি মানে দুটি ধ্বনি বা অক্ষরের মিলন, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক যোগ। পরবর্তী প্রশ্ন, বিচার শব্দের উপসর্গ কি? অপশন ক বি, অপশন খ চ, অপশন গ চার, অপশন ঘ কার। বি যুক্ত চার সমান বিচার, এখানে বি হলো উপসর্গ, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক বি। পরবর্তী প্রশ্ন, ধ্বনির উৎপত্তিস্থল কয়টি? অপশন ক 4টি, অপশন খ 5টি, অপশন গ 6টি, অপশন ঘ 8টি। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ 6টি। ধ্বনি উচ্চারণের 6টি স্থান হলো ওষ্ঠ, দন্ত, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ আর কণ্ঠ তালব্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কবি নির্বাচিত কবিতা লেখেননি? অপশন ক জীবনানন্দ দাশ, অপশন খ সুকান্ত ভট্টাচার্য, অপশন গ শঙ্খ ঘোষ, অপশন ঘ শিবনাথ শাস্ত্রী। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ শিবনাথ শাস্ত্রী। শিবনাথ শাস্ত্রী ছিলেন একজন লেখক ও ইতিহাসবিদ, কবি নন। তারপরের প্রশ্ন, নবযুগের কবি বলে কাকে উল্লেখ করা হয়? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ কাজী নজরুল ইসলাম, অপশন গ জীবনানন্দ দাশ, অপশন ঘ সুকান্ত ভট্টাচার্য। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কাজী নজরুল ইসলাম, কারণ তিনি বিদ্রোহ, মানবতা, সাম্যবাদ ও ধর্মনিরপেক্ষতার বার্তা নিয়ে বাংলা কবিতায় নতুন যুগের সূচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শব্দ ও ধ্বনির পার্থক্য কোথায়? অপশন ক শব্দ মানসিক, ধ্বনি শ্রাব্য, অপশন খ শব্দ শ্রাব্য, ধ্বনি মানসিক, অপশন গ শব্দ ও ধ্বনি এক, অপশন ঘ উভয়ই কল্পিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক শব্দ মানসিক, ধ্বনি শ্রাব্য। যেহেতু ধ্বনি হলো উচ্চারিত শব্দাংশ, শব্দের অর্থ থাকে, ধ্বনি সেটা থাকে না। পরবর্তী প্রশ্ন, কোনটি তৎসম শব্দ নয়? অপশন ক অগ্নি, অপশন খ নর,
অপশন গ মানুষ, অপশন ঘ দেব। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ মানুষ। মানুষ তদ্ভব, সংস্কৃত মানুষ্য থেকে এসেছে, তাই সঠিক উত্তর অপশন গ মানুষ। পরবর্তী প্রশ্ন, ঘর ছাড়িয়া চলে রে মুসাফির কোন লেখকের গান? অপশন ক নজরুল ইসলাম, অপশন খ লালন ফকির, অপশন গ হেমচন্দ্র, অপশন ঘ রজনীকান্ত সেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ লালন ফকির। এটি লালনের একটি জনপ্রিয় দর্শন ভিত্তিক গান। পরবর্তী প্রশ্ন, বিপ্রলম্ব ও সংযোগ এরা কিসের ভাগ? অপশন ক বীর রস, অপশন খ করুণ রস, অপশন গ শৃঙ্গার রস, অপশন ঘ হাস্যরস। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ শৃঙ্গার রস। কারণ শৃঙ্গার রসে তো দুটো ভাগ, একটা বিপ্রলম্ব আর একটা সংযোগ, অর্থাৎ সংযোগ মানে মিলন আর বিপ্রলম্ব মানে বিরহ। পরবর্তী প্রশ্ন, বিশ্বাস শব্দের বিপরীত কি? অপশন ক আস্থা, অপশন খ ভক্তি, অপশন গ অবিশ্বাস, অপশন ঘ অভিশাপ। বিশ্বাস মানে নির্ভরতা আর অবিশ্বাস মানে তা না থাকা, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ অবিশ্বাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? অপশন ক রাম লক্ষণ, অপশন খ বংশধর, অপশন গ দানবীর, অপশন ঘ পদ্মনয়ন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক রাম লক্ষণ। কারণ রাম ও লক্ষণ দুজন ব্যক্তি বোঝাচ্ছে, এখানে দ্বন্দ্ব সমাস হয়েছে। পরবর্তী প্রশ্ন, মুক্তধারা নাটকটি কার রচনা? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশন খ জীবনানন্দ দাশের, অপশন ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, অপশন ঘ মানিক বন্দ্যোপাধ্যায়ের। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুরের। কারণ মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতীকী নাটক। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যে বহুব্রীহি সমাস আছে? অপশন ক নীলকমল ফুটেছে, অপশন খ সে ভালো মানুষ, অপশন গ গৌর বর্ণ বালক, অপশন ঘ রাম নাম জপ করো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক নীলকমল ফুটেছে। নীলকমল অর্থাৎ যে পদ্ম নীল, এটি বহুব্রীহি সমাস। এই ছিল আজকের মক টেস্ট। আপনারা যারা এসএলএসটি বাংলা প্রস্তুতি নিচ্ছেন, এই প্রশ্নগুলি প্রতিদিন প্র্যাকটিস করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করুন। অমিতদার ক্লাসরুমে রোজ সন্ধে 5:30টায় নতুন পর্ব আসছে, চোখ রাখুন। ধন্যবাদ।